নেপালে আসলে অনেকে চিন্তা করতেছে, শুটিং করছেন আপনি, ওগুলার ফুটেজ দেখছে। আচ্ছা। হ্যাঁ, আমি এখন যেখানে আছি পোখরা, এখান থেকে বাই রোডে কাঠমান্ডু যেতে একটা জায়গা পড়ে। সেখানে এই ভয়াবহ বন্যার পরিস্থিতিটা হয়েছে। আমার থেকে বেশ অনেকটা দূরে। সো আমি সেভ আছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমি কাঠমান্ডু ঢুকবো অ্যান্ড আগামী পরশুদিন আমি বাংলাদেশে ঢুকবো। সো আমি আমার ভক্ত ফ্যান ফলোয়ার যারা আছে তাদের সকলের কাছে আমি দোয়া রাখি আমি সুন্দর সহি সালামতে যাতে আমি আমার সন্তান এবং ফ্যামিলির কাছে পৌঁছাতে পারি। আচ্ছা, আপনার তো এখন আসলে শুটিং আছে কিনা বা কি বা আপনি? না, ও, আমার শুটিং নেই। শুটিং শেষ হয়েছে আমার গতকালকে। আমি 1 ডে স্টে করেছি। জাস্ট খালি ইউনিটের টোটাল লোক যেন আমরা একসাথে যেতে পারি। কারণ আমাদের ইউনিটে লোকজন অনেকগুলো, অনেক বেশি একটা বড় ইউনিট। দ্যাটস হোয়াই আমরা সবাই একসাথে যাবো বিধায় আমাকে একদিন এক্সটেন্ড করে রেখেছে। খবরটা যখন শুনলেন পাশেই, তো এটার মধ্যে আপনাদের মধ্যে কোনো ভীতিকর পরিস্থিতি বা কোনো ছিল কিনা? অফকোর্স ভীতিকর পরিস্থিতির একটা কারণ হচ্ছে আমার তো ফ্লাইটে আসার কথা। আমি সহকারে আমার ২ জন সহকারী আমরা ফ্লাইটে আসবো। আর আমার টোটাল টিম যে বড় এক বাস তাদের ঠিক করা হয়েছিল। তো তারা যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তাতে আসলে ঘটনাটা ঘটেছে। আল্লাহ মাফ করুক যদি তারা সেই রাস্তায় অন দ্য ওয়ে থাকতো। I don't know কি হতে পারত। আমি আমি এক্সপ্রেস করতে পারছি না। আপনার ফ্যামিলি বা মানে সবাই ফোন বা আপনার বাচ্চা হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট ঢাকাতে আছে। ফার্স্ট ফোনই ফার্স্ট ফোনই আসলে আমার ফ্যামিলি থেকে সবাই দিয়েছে, জেনেছে এবং আলহামদুলিল্লাহ আছে। আমার কাছের যারা মানুষ আছে তারা সকলে এক, এক করে ফোন করছে। তো আমি চিন্তাই করছি যে আমি আসলে Facebook এ একটা স্ট্যাটাস দিয়ে দিব।